অস্থির দেশের ইলিশের বাজার। এ অবস্থায় ব্যবসায়ীদের যৌক্তিক লাভে ইলিশ বিক্রি করার আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজার পাইকারি মাছের আড়তে অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ভোক্তা অধিকারের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। আজ বুধবার 25 সেপ্টেম্বর ভোরে রাজধানীর কারওয়ান বাজার পাইকারি মাছের আড়তে চালানো অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের মাছ ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানান প্রতিষ্ঠানটির ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার। তিনি বলেন, ইলিশের দাম নাগালে রাখতে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজার ও আড়তে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর কারওয়ান বাজারের আড়ত ঘুরে দেখা যায় ভোলা, পটুয়াখালী, বরিশাল এবং চাঁদপুরের ইলিশ পাওয়া যাচ্ছে এখানেই। তবে ব্যবসায়ীদের কাছে ক্রয়ের পাকা রসিদ নেই। এতে আড়তদাররা যে দামে বিক্রি করছেন সেটি যৌক্তিক কিনা তাতে সন্দেহ রয়েছে। তিনি বলেন, যেহেতু ব্যবসায়ীদের কাছে ক্রয়ের পাকা রসিদ নেই, তাই খুচরা ব্যবসায়ীরাও দাম বাড়ানোর সুযোগ পাচ্ছেন। ব্যবসায়ীদের যৌক্তিক লাভ করেই ইলিশ বিক্রি করতে হবে জানিয়ে তিনি বলেন, সরকার ভারতে ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। এ খবর জানা মাত্রই মাছ ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে কেজি প্রতি 200 থেকে 300 টাকা দাম বাড়িয়ে দিয়েছেন। এসব কারসাজি নির্মূল করতে হবে। তিনি আরও বলেন, খুচরা ব্যবসায়ীরা 1550 টাকায় কিনে 2200 টাকায় ইলিশ বিক্রি করছেন, প্রায় 700 টাকা বেশিতে বিক্রি করছেন। অতি মুনাফা লোভের করুণ চিত্র মাছ বাজারে, যা সারা দেশে বিরাজমান। এতে ইলিশ ভোক্তা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বাজার অভিযানে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে জানিয়ে আব্দুল জব্বার বলেন, ব্যবসায়ীদের নির্দেশনা মানতে হবে, না হলে কঠোর হবে ভোক্তা অধিকার।